এরকমভাবে হোক। কাস্টমার গেলে ইন্স্যুরেন্সের জন্য এদের করা হয়, তো এরা যেন নিজেরা যেন ইন্স্যুরেন্স করে, অনেক বেশি লোন নিতে গেলে ইন্স্যুরেন্সের কথা বলা হয়। আমরা এটা স্টপ করতে চাই, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অনেক আগে থেকেই চলছে এবং আমরা চাই যেন এটা আলটিমেটলি স্টপ হয়। কারণ কাস্টমার ব্রাঞ্চে যাবে, তার সার্ভিস নেবে, চলে আসবে। ও যদি মনে করে ইন্স্যুরেন্স করতে হবে, তাহলে উইলিংলি সে করবে। সেজন্য ওই জিনিসটাকে আমরা ক্রস সেলিং বলে থাকি। ওইটা স্টপ করার জন্য আমরা প্রতিবাদ সবসময় রেখে থাকি। এটা আমাদের একটা দাবি, 10 দফা দাবির মধ্যে একটি দাবি আছে। ধন্যবাদ। কনভেনার 34th অ্যানুয়াল জেনারেল কাউন্সিল মিটিং, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন। আমাদের প্রোগ্রামটা হচ্ছে 9th এবং 10th মার্চ 2024 সুকান্ত একাডেমিতে। আমরা প্রতি 2 বছর অন্তর অন্তর আমাদের AGCM এই প্রোগ্রামটা আমরা করি। এতে সারা রাজ্যের থেকে আমাদের যত মেম্বার্সরা আছেন সব মেম্বার্সরা এতে উপস্থিত থাকেন। 2 দিনের প্রোগ্রাম থাকে। ফার্স্ট সেশন থাকে 9 তারিখ থেকে আমাদের প্রথম সেশন, 10 তারিখ থেকে আমাদের বিজনেস সেশন। 9 তারিখের যে প্রোগ্রামগুলি থাকে সেই প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট হিসেবে থাকবেন মাননীয়া প্রতিমা ভৌমিক মহোদয়া। অনার অফ গেস্ট হিসেবে থাকবেন আমাদের প্রিয় এই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাননীয় চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিং মহোদয়। স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া রিজিওনাল রুরাল ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি শ্রী সৃজন পাল মহোদয়। প্রতি বছরে নিয়ে এবছরও আমরা এই অনুষ্ঠানটা খুব জাঁকজমকভাবে করছি। তো আপনাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই কভারেজ করার জন্য। আর এটাও আশা করব 9 তারিখ এবং 10 তারিখে আমাদের যে প্রোগ্রামটা থাকবে সুকান্ত একাডেমিতে, সেই প্রোগ্রামে 9 তারিখ আপনাদের অ্যাডভান্স একটা নিমন্ত্রণ রইল আপনাদের প্রতি। কয়টায় আরম্ভ হবে? আমাদের প্রোগ্রামটা শুরু হবে 4টায়। সেন্ট্রাল মিনিস্টার ম্যাডাম প্রতিমা ভৌমিক 4টার সময় আমাদের টাইম দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের 4টায় প্রোগ্রামটা শুরু হবে। তো আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনারা 4টায় 9 তারিখ যদি আসেন আমরা খুব কৃতজ্ঞ থাকব। 10 তারিখে কী কর্মসূচি থাকবে? 10 তারিখ আমাদের বিজনেস সেশন। তো বিজনেস সেশনে কী হয়, বিজনেস সেশনে আমাদের সেক্রেটারি রিপোর্ট এগুলি আমরা প্রতিবেদনগুলি আমরা পেশ করি। তারপর সাধারণ সদস্য এবং সদস্য যারা আছেন তারা বিস্তারিতভাবে আলোচনা করে। একটু নামটা আমি কনভেনার 34th AGCM শ্রী মনোজিৎ দাস। আমার ডান দিকে আছেন সংগঠনের সাধারণ সম্পাদক মিস্টার জাবির আকরাম। আমার বাদিকে আছেন সংগঠনের মাননীয় সভাপতি শ্রী তমাল দেবনাথ মহোদয়। 5 days ব্যাংকিং সপ্তাহে এখন আমরা সেকেন্ড স্যাটারডে এবং 4th স্যাটারডে বাদ দিলে 6 দিন আমরা আমাদের ব্যাংকিং আওয়ার থাকে, সেটা 5 দিন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। ব্রাঞ্চ ক্যাটাগরাইজেশন আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যন্ত অঞ্চল সহ শহর প্রত্যন্ত অঞ্চল অনেকগুলি ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চগুলির আমরা ক্যাটাগরাইজেশন মানে কোন ব্রাঞ্চ কোন ক্যাটাগরিতে থাকবে, এবং এগুলি এসকে মিত্র একটা সেন্ট্রালি একটা কমিটি হয়েছিল। সেই এসকে মিত্র কমিটির সুপারিশ মোতাবেক এই ম্যান পাওয়ার ট্রেনিংটা যেন করা হয়, সে ডিমান্ড আমাদের থাকবে। আমাদের ডিমান্ড থাকবে ট্রান্সফার পলিসি নিয়ে। আমাদের নাবার্ড কর্তৃক একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন মোতাবেক ট্রান্সফার পলিসি কর্মচারীদের অফিসারদের মধ্যে থাকতে হবে। আমাদের যারা কর্মচারী এবং অফিসার বন্ধুরা আছেন তাদের বিভিন্ন স্টাফ বেনিফিট যেগুলি স্পন্সর ব্যাংকে আছে, মানে আমাদের কমার্শিয়াল ব্যাংকে আছে, রিজিওনাল রুরাল ব্যাংকে নেই, মানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে নেই, এগুলি চালু করার জন্য আমরা দাবি রাখছি। বিভিন্ন ব্রাঞ্চে কাজ করতে গিয়ে ব্রাঞ্চের যে ইনফ্রাস্ট্রাকচার আছে এগুলি ডেভেলপ করার জন্য আমরা ম্যানেজমেন্টের কাছে আমরা অনুরোধ রাখব। বেটার কাস্টমার সার্ভিসের জন্য যা যা আমাদের ফেসিলিটিস আছে মডার্ন ব্যাংকিংয়ে, সুপারঅ্যানুয়েশন ফেসিলিটি, যারা রিটায়ারমেন্টে যায় তাদের সুপারঅ্যানুয়েশন ফেসিলিটিগুলি নাবার্ডের যেরকম সাজেস্টেড গাইডলাইন আছে সেই গাইডলাইন মোতাবেক রিলিজ করার জন্য আমরা আবেদন রাখব। রেগুলার রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন
মানে এটা যেহেতু আমাদের প্রতি বছরই যেহেতু আমাদের রিটায়ারমেন্টে যাচ্ছে প্রচুর স্টাফ, প্রত্যেক মাসে এভারেজ রিটায়ারমেন্টে যাচ্ছে, তো সেই হিসেবে যে ভ্যাকেন্সিটা হবে সেই ভ্যাকেন্সিটার জন্য আমরা মার্কেট থেকে নিয়ে ফিল আপ করা যায়, সেই জন্য এই দাবিটা আমাদের সবসময় ম্যানেজমেন্টের কাছে থাকবে ব্যাংকের সাথে। প্রপার HR পলিসি, RRBর জন্য প্রপার একটা HR পলিসি থাকতে হবে, হিউম্যান রিসোর্স পলিসি। আর লাস্ট যে আরেকটা দাবি আছে আমাদের, NPS অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ ইউনিফর্ম পেনশন পলিসি। পেনশন পলিসিটা প্রপারলি নেই, তো আমাদের দাবি থাকবে 2010-এর পরে আর পেনশন নেই, এটা NPS চালু হয়ে গেছে, তো আমাদের থাকবে পেনশন পলিসি যেটা থাকবে এটা একই রকম হোক। নিউ পেনশন পলিসিটা আমরা অপোজ করি, ওল্ড পেনশনটা যেটা ছিল ওইটাই আমরা সাপোর্ট করি। সেজন্য আমাদের দাবিটা হচ্ছে যেন নিউ পেনশন পলিসি না থাকে, ওল্ড পেনশন পলিসিটাই যেন চালু করা হয়। আরেকটা থাকবে স্টপ ক্রস সেলিং, এটা একটু ব্যাখ্যাটা আমার প্রেসিডেন্ট করবে।